শেখ হাসিনার শাসনামলে দেশের সংবাদ মাধ্যমগুলোর ভূমিকা নিয়ে রয়েছে নানামুখী সমালোচনা। ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে তাই গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকার আশায় দেশের মানুষ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সংগঠন বিএফইউজের এই দ্বিবার্ষিক সম্মেলন, যেখানে সাংবাদিকদের অধিকার সুরক্ষার পাশাপাশি নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ তৈরির দাবি ওঠে। এই কমিটমেন্টের অভাবে সাংবাদিকরা মোটামুটি রাজনৈতিক দলের বিভিন্ন পকেটে যাতায়াত করার অভ্যাস তৈরি হয়েছে। এর থেকে বের হতে হবে। এ সময় গণমাধ্যম মালিকদের দুর্নীতির রক্ষা কবচ না হয়ে সত্য প্রতিষ্ঠায় সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার তাগিদ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সংবাদপত্রের মিডিয়া হাউসগুলো যেন কোনো ব্যক্তির, ব্যবসায়ীর বা কোনো পুঁজি মালিকের পুঁজি রক্ষা, কোনো রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা, অর্থনীতি এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে। মিডিয়াকে তারা সেই স্বার্থে ব্যবহার করছে। অথচ আমাদের সাংবাদিকতা পেশার মূল কথা ছিল সমস্ত সত্য সংবাদকে পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমরা তা বলতে পারছি না। আর ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হবে বলেও আশা তার। এমন একটা সময় এখন, যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে, যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা মূল্য দিতে হবে। আমরা আমাদের 31 দফায় খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে, স্বাধীন থাকবে, সে বিষয়টি আমরা নিশ্চিত করব। বিএনপি মহাসচিবের অভিযোগ, রাজনৈতিক দলের নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার চলছে, যা কেবল নৈরাজ্যকে উস্কে দিচ্ছে না, বাধাগ্রস্ত করছে গণতান্ত্রিক উত্তরণের পথ। যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। মোহাম্মদ হোসাইন, স্টার নিউজ, ঢাকা।